আপনাদের মধ্যে অনেকে জানতে চেয়েছেন যে এলআইসির কাছে কোনো মানি ব্যাক পলিসি আছে। হ্যাঁ বন্ধুরা, এলআইসির কাছে এমন একটি মানি ব্যাক পলিসি আছে যেখানে প্রতি 5 বছর অন্তর অন্তর একটি বোনাস পাওয়া যায় বা একটি মানি ব্যাক পাওয়া যায় বা সার্ভাইভাল বেনিফিট পাওয়া যায়। তাও আবার আপনি যার সামের শর্ট নিয়ে পলিসি করবেন সেই সামের শর্টে 20%, এবং যেটি পাওয়া যাবে পুরোপুরি গ্যারেন্টেড এবং ট্যাক্স ফ্রি। এবং পলিসিটি যখন কমপ্লিট হয়ে যাবে সে সময় আপনাকে কিন্তু ম্যাচুরিটিও দেওয়া হবে। তো বন্ধুরা, পলিসিটির নাম কি এবং এই পলিসিটি কিভাবে কাজ করবে, এই পলিসির এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, এই পলিসির মধ্যে থাকা বেনিফিট কি কি পয়েন্টগুলো রয়েছে, আসুন আমরা এখন বিস্তারিত এই ভিডিওতে জেনে নিই। তো প্ল্যানটির নাম হলো এলআইসির নিউ মানি ব্যাক 20 ইয়ার্স এবং যার টেবিল নাম্বার 720 নাম্বার টেবিল। এবং আমরা জানবো এই প্ল্যানের সম্পর্কে অ্যাবাউট দিস প্ল্যানটি কিভাবে কাজ করে, রাইট। এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, এক্সাম্পল উইথ রিটার্ন অ্যান্ড ট্যাক্স উইথ ম্যাচুরিটি বেনিফিট। আসুন সবার আগে জেনে নিই অ্যাবাউট দিস প্ল্যান। এই এলআইসির নিউ মানি ব্যাক পলিসিটি কি? দেখুন, এই এলআইসির নিউ মানি ব্যাক পলিসি যার টেবিল নাম্বার 720 নাম্বার টেবিল, এটি কিন্তু রিলঞ্চ করা হয়েছে এলআইসির পক্ষ থেকে এই 18 নভেম্বর 2020 সাল থেকে। এবং এর আগেও এই পলিসিটি ছিল, কিন্তু এখন রিভাইজ করা হয়েছে। এবং এটি একটি ট্রেডিশনাল লাইফ ইন্স্যুরেন্স পলিসি এবং যেখান থেকে আপনাকে অফার করবে গ্যারান্টেড রিটার্ন এবং এর সাথে সাথে বোনাস, মানে আপনার পলিসির সাথে যে বোনাসগুলো অ্যাড হবে সেই বোনাস এবং গ্যারান্টেড এখানে মানি ব্যাক রয়েছে। এবং যে মানি ব্যাকটি দেওয়া হবে প্রতি 5 বছর অন্তর অন্তর। এবং পলিসিটি হবে 20 বছরের জন্য এবং শুধুমাত্র আপনাকে কিন্তু টাকা জমা করতে হবে 15 বছর। এবং প্রতি 5 বছর অন্তর অন্তর আপনারা এখান থেকে মানি ব্যাক পাবেন, তাও আবার গ্যারেন্টেড। এবং এই মানি ব্যাকটি কত টাকা পাবেন, কিভাবে কাজ করে, সেটা আমরা এক্সাম্পলে আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে বলবো। এবং এই পলিসি যদি আপনি আপনার নিজের নামে করতে চান তাহলে অতি অবশ্যই আপনাকে নিয়ারেস্ট এলআইসির ব্রাঞ্চে ভিজিট করুন অথবা নিয়ারেস্ট যে কোনো এলআইসির এজেন্টের সাথে গিয়ে বলুন আপনি এই পলিসিটি অফলাইনেই পারচেস করতে পারবেন, অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল নেই। দেখে নিব এই পলিসিটি করার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে। মানে আপনি যদি পলিসিটি পারচেস করতে চান আপনার নামে তাহলে আপনি এলিজিবল কি এলিজিবল না। দেখুন, এখানে বলা হচ্ছে এন্ট্রি এজ। এই পলিসিটি নিতে হলে আপনার এজ মিনিমাম 13 বছর কমপ্লিট হতে হবে এবং ম্যাক্সিমাম 50 বছর। মানে এক কথায় বলতে গেলে 13 বছর থেকে 50 বছরের যে কোনো ব্যক্তি এই পলিসিটি ইনভেস্টমেন্ট করতে পারেন বা নিতে পারেন। পলিসি টার্মের কথা যদি বলি, এখানে কিন্তু ফিক্সড পলিসি টার্ম অ্যাভেলেবেল রয়েছে। মানে আপনাকে কিন্তু 20 বছরের জন্যই আপনাকে এখানে পলিসি টার্ম নিতে হবে, কিন্তু আপনাকে টাকা জমা করতে হবে শুধুমাত্র 15 বছর। 5 বছরের প্রিমিয়াম কিন্তু আপনাকে এখানে ছাড় দেওয়া হবে, বা 5 বছরের প্রিমিয়াম আপনাকে জমা করতে হবে না, এলআইসি নিজেই প্রিমিয়ামটি জমা করে দেবে। ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ, এই পলিসির মধ্যে ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ রয়েছে 70 ইয়ার্স। এটি কিভাবে কাজ করে, যখন আপনার পলিসিটি ম্যাচুরিটি হবে সে সময় আপনার বয়স 70-এর মধ্যে হতেই হবে। সাম এশিওর্ড, এই পলিসির মধ্যে মিনিমাম সাম এশিওর্ড অ্যাভেলেবল রয়েছে 2 লাখ টাকা এবং ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। এই সাম এশিওর্ড মানে আপনি কখনোই ভাববেন না যে 2 লাখ টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। এর এগেনস্টে আপনাকে একটি প্রিমিয়াম জমা করতে হবে, সেটি ডিপেন্ডেন্ট করবে আপনার বয়স কত। এবং এর এগেনস্টে যে প্রিমিয়ামটি আপনি জমা করবেন, তো সেই প্রিমিয়ামটি আপনি চাইলে মাসে মাসে জমা করতে পারেন, 3 মাস পর পর জমা করতে পারেন কোয়ার্টারলি, আপনি চাইলে প্রতি 6 মাস অন্তর অন্তর জমা করতে পারেন হাফ ইয়ারলি, এবং আপনি চাইলে বছরে একবার জমা করতে পারেন ইয়ারলি। এবং যদি মোড অফ রিবেটের কথা যদি বলি, তাহলে আপনি ইয়ারলি প্রিমিয়াম যদি জমা করেন তাহলে টাবুলার প্রিমিয়ামের 2% ডিসকাউন্ট পাবেন, হাফ ইয়ারলিতে 1% ডিসকাউন্ট পাওয়া যাবে। কোয়ার্টারলি এবং মান্থলি মোডে যদি আপনি পলিসি করেন তাহলে কোনো রকমভাবে অ্যাডিশনাল ডিসকাউন্ট পাওয়া যাবে না। তো মূলত এটি হলো এলিজিবিলিটি কন্ডিশন। মানে এক কথায় বলতে গেলে আপনার বয়স 13 থেকে 50-এর মধ্যে হতে হবে। এখানে পলিসি টার্ম রয়েছে ফিক্সড 20 বছর, 15 বছর আপনাকে টাকা জমা করতে হবে, 2 লাখ টাকা মিনিমাম সাম এশিওর্ড রয়েছে। এবারে আমরা দেখে নিই যে মেন বেনিফিট অফ দিস প্ল্যান। এই পলিসিটি যে আপনি করবেন, তো করার পর কি এমন বেনিফিট পাবেন। এই পলিসির মধ্যে সর্বপ্রথম যে বেনিফিটটি পাওয়া যায় সেটা হলো মানি ব্যাক বা সার্ভাইভাল বেনিফিট। এই মানি ব্যাকটি কিভাবে দেওয়া হয়, আপনি যা সাম এশিওর্ড নেবেন সেই সাম এশিওর্ডের 20% করে দেওয়া হবে এবং যেটি প্রতি 5 বছর অন্তর অন্তর। এবং যে অ্যামাউন্টটি বেরোবে সেটা কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি। দেখুন, আমি এখানে এক্সাম্পলে ধরেছি, আপনি যদি 10 লাখ টাকা সাম এশিওর্ড নেন তাহলে পলিসি করার 5 বছর পরে গিয়ে আপনাকে দেওয়া হবে আপনার যে সাম এশিওর্ড রয়েছে না, এই 10 লক্ষ টাকা তার 20%, মানে 2 লাখ টাকা আপনি পাবেন পলিসি করার 5 বছর পর, পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারেন্টেড। ঠিক একইভাবে 10 বছরের মাথায় আবার পাবেন সাম এশিওর্ডের 20%, 2 লাখ টাকা। 15 নম্বর বছরে গিয়ে আবার পাবেন সাম এশিওর্ডের 20%, মানে 2 লাখ টাকা। এইভাবে আপনি পলিসিটি যখন করবেন, তো পলিসিটি করার 15 বছরের মধ্যে আপনি কিন্তু পরপর 3বার প্রতি 5 বছর অন্তর অন্তর সাম এশিওর্ডের 20%, 20% অ্যান্ড 20% করে পাবেন। এটাকে বলা হয় মানি ব্যাক বা সার্ভাইভাল বেনিফিট। এবং যে অবশিষ্ট সাম এশিওর্ড রয়েছে, মানে সাম এশিওর্ডের 40%, সেটা আপনাকে দেওয়া হবে এবং এর সাথে সাথে সিম্পল রেমিশনারি বোনাস এবং ফাইনাল এডিশনাল বোনাস। এই তিনটি মিলিয়ে যে অ্যামাউন্টটি বেরোবে সেটা কিন্তু আপনাকে দেওয়া হবে অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটি।
এবং যেটা কখন দেওয়া হবে, পলিসি করার 20 নম্বর বছরের পরে গিয়ে, রাইট। তো দেখুন যেটা আমরা দেখতে পাচ্ছি যে পলিসিটি আপনি আজকে করেছেন, প্রতি 5 বছর পর পর সামের সাথে 20% করে পাচ্ছেন গ্যারেন্টেড, এবং ম্যাচুরিটিতেও কিন্তু আপনারা একটা ম্যাচুরিটি পাচ্ছেন, তার সাথে সাথে সিম্পল রেভিশনারি বোনাস অ্যান্ড ফাইনাল এডিশনাল বোনাস মিলিয়ে। নেক্সট, পলিসিটি করার পর যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার নমিনিকে কি দেওয়া হবে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে, তাই না? যেহেতু এলআইসি মানে ইন্স্যুরেন্স, তো এই পলিসিতে দুরকমভাবে ডেথ বেনিফিট ভাগ করা রয়েছে। প্রথম যে ডেথ বেনিফিট রয়েছে সেটা হচ্ছে নর্মাল ডেথ। পলিসিটি আপনি ধরেন আজকে নিয়েছেন এবং আজকে নেওয়ার পরেই যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার সাম এশিওর্ডের 125% অ্যামাউন্ট এবং এর সাথে সাথে সিম্পল রেভিশনারি বোনাস এবং ফাইনাল এডিশনাল বোনাস যদি থাকে তাহলে এই তিনটি মিলিয়ে আপনার নমিনি কিন্তু পেমেন্ট করবে। এবং পলিসি করার পর যদি আপনার অ্যাক্সিডেন্টাল ডেথ যদি হয়ে যায় তাহলে কি হবে, আপনার যে সাম এশিওর্ড থাকবে সেই সাম এশিওর্ডটি ডবল দেওয়া হবে। মানে অন ডেথ বেনিফিট হিসেবে যেটি আপনি পাচ্ছেন সাম এশিওর্ডের 125% প্লাস সিম্পল রেভিশনারি বোনাস এবং ফাইনাল এডিশনাল বোনাস যদি পলিসির মধ্যে থাকে সেটাও পাবেন। তার সাথে সাথে আপনার সাম এশিওর্ডটা কিন্তু ডবল দেওয়া হবে। যদি ধরেন 5 লাখ নিয়ে থাকেন তাহলে 10 লাখ টাকা, তার সাথে সাথে সিম্পল রেভিশনারি বোনাস অ্যান্ড ফাইনাল এডিশনাল বোনাস যদি থাকে, এই তিনটি মিলিয়ে আপনার নমিনিকে পেমেন্ট দেওয়া হবে এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি। এবং পলিসি করার পর কোন ডেটে কত টাকা আপনাকে অ্যাজ এ ডেথ বেনিফিট হিসেবে দেওয়া হবে সেটা আমরা এক্সাম্পলে আরো ভালো করে বুঝিয়ে বলবো। এবারে কথা বলি এক্সিট, মানে পলিসিটি আপনি আজকে করেছেন এবং কোনো কারণে আপনি ধরেন এক্সিট করতে চান বা সারেন্ডার করে নিতে চান, তাহলে কি হবে? তাহলে আপনি কি পারবেন সারেন্ডার করতে? হ্যাঁ, আপনি সারেন্ডার করতে পারবেন পলিসি করার 1 বছর পরে গিয়ে। ইউ ক্যান এক্সিট এনি টাইম। আপনি যদি পলিসি করার পর সারেন্ডার করতে চান তাহলে আপনি এক্সিট করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিছু চার্জেস আপনার থেকে কাটা হবে। এবং যে প্রিমিয়ামটি আপনি জমা করবেন এই পলিসিটি করার সময় সেই প্রিমিয়ামটি 80 আপনারা রিবেট পাবেন আপ টু 1.5 লাখ রুপিস, এবং ম্যাচুরিটি এবং এর সাথে যে মানি ব্যাগগুলো দেখালাম যেটা সামনে সেটা 20% করে পাচ্ছে সেটাও কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে। এবং পলিসি করার পর যদি আপনার এমার্জেন্সি টাকার দরকার হয় তাহলে এখানে এমার্জেন্সি ফান্ড হিসাবে আপনি এমার্জেন্সি লোনও নিতে পারেন, এবং যেটি পলিসি করার 1 বছর পরে গিয়ে। তো এই বেনিফিটগুলো আপনারা এই পলিসির মধ্যে পাবেন। এবার আমরা দেখে নিই কিছু আদার্স বেনিফিট এই পলিসির মধ্যে কি রয়েছে। যেমন দেখুন রাইডার, এই পলিসিটি আপনি করার সময় আপনি চাইলে রাইডারও নিতে পারেন, এবং যে রাইডারের নাম হলো অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার। এই রাইডারটি যদি আপনি নেন তাহলে আপনাকে এক্সট্রা প্রিমিয়াম চার্জ করবে এলআইসি অফ ইন্ডিয়া, এবং যে প্রিমিয়ামটি একটি নমিনাল প্রিমিয়াম। দেখুন আমি আপনাকে বলছিলাম না যে ডবল সাম এশিওর্ড দেওয়া হবে অ্যাক্সিডেন্টাল পারপাসের জন্য, তো এটার জন্যই দেওয়া হয়, এটাকে বলা হয় রাইডার বেনিফিট। এই রাইডারটি অতি অবশ্যই পলিসি করার সময় নেবেন। নেক্সট দেখুন রিভাইভাল পিরিয়ড। রিভাইভাল মানেটা কি? যেমন ধরুন পলিসিটা আপনি আজকে করেছেন এখন 2024 এবং আপনার বয়স 40 বছর, আপনি ধরেন বছরে 75,000 প্রিমিয়াম দেন, এবং প্রথম বছরে প্রিমিয়াম দেওয়ার পরে আপনি আর সেকেন্ড বছর থেকে প্রিমিয়াম জমা করতে পারছেন না। দেখুন 25 নম্বর বছরে প্রিমিয়াম জমা করতে পারেননি, 26 নম্বর বছরে প্রিমিয়াম জমা করতে পারেননি। তো এলআইসি এখানে বলছে আপনার যে পলিসিটি ল্যাপস হয়ে গেল বা বন্ধ হয়ে গেল, সেই বন্ধ হয়ে যাওয়া পলিসিও আপনি চাইলে লাস্ট 5 বছরের টাকা একবারে জমা করেও আপনি আপনার পলিসিটি কিন্তু রিভাইভ করতে পারবেন। তো অনেকজন ভেবে থাকেন যে পলিসিটি ধরেন আজকে করেছেন, সামনের বছর আপনি দিতে পারলেন না, তার পরের বছরও দিতে পারলেন না, আপনি ভাবছেন যে পলিসিটি বন্ধ হয়ে যাবে, আপনি আর চালাতে পারবেন না। তো এটা ভুল। আপনি 5 বছরের প্রিমিয়াম একবার জমা করেও আপনি আপনার পলিসিটি রানিং করে নিতে পারবেন। গ্রেস পিরিয়ড, গ্রেস পিরিয়ড জিনিসটা কি? গ্রেস পিরিয়ড মানে হলো অতিরিক্ত ছাড়। আপনি ধরেন পলিসির প্রিমিয়ামটি জমা করছেন বছরে বা 6 মাস পর পর বা 3 মাস পর পর, এবং আপনার যেদিন প্রিমিয়ামের ডিউ ডেট থাকবে সেদিন আপনি যদি প্রিমিয়ামটি জমা না করতে পারেন তো এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে অতিরিক্ত 30 দিনের জন্য একটি সময় দিবে। সেই সময়ের মধ্যে যদি আপনি প্রিমিয়ামটি জমা করেন আপনার থেকে কোনো রকমভাবে লেট ফাইন লাগবে না। তো এটাকে বলা হয় গ্রেস পিরিয়ড। এই গ্রেস পিরিয়ডের সুবিধাও আপনারা কিন্তু এই পলিসির মধ্যে পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম যে এই এলআইসির নিউ মানি ব্যাক পলিসিটি কি, এই পলিসির মধ্যে এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, মেন বেনিফিট অফ দিস প্ল্যান কি রয়েছে, মানি ব্যাক কি পাবেন, ম্যাচুরিটি কি পাবেন, যদি আপনার কিছু হয়ে যায় আপনার বর্তমানে আপনার নমিনিকে কি দেওয়া হবে, রাইডার কি রয়েছে, রিভাইভাল পিরিয়ড কি রয়েছে। তো এখন আমরা চলে আসবো যে এক্সাম্পল প্রিমিয়াম উইথ রিটার্ন। আমি এক্সাম্পলে দেখাতে চলেছি আপনার বয়স 30 বছর, পলিসি টার্ম 20 বছর, যেখানে আপনাকে 15 বছর টাকা জমা করতে হবে এবং সাম এশিওর্ড নিচ্ছেন 5 লক্ষ টাকা। তাহলে এর বিনিময়ে আপনাকে ম্যাচুরিটিতে কত টাকা দেওয়া হবে, মানি ব্যাক কত টাকা পাবেন প্রতি 5 বছর অন্তর অন্তর, এবং হ্যাঁ সবচেয়ে বড় মেন বেনিফিট যে ইন্স্যুরেন্স কভারেজ, এই ইন্স্যুরেন্স কভারেজ হিসেবে কি দেওয়া হবে। আসুন আমরা এখন প্রিমিয়াম ক্যালকুলেশন করে দেখে নিই। তো উদাহরণস্বরূপ আমরা ধরেছিলাম যে আপনার বয়স 30 বছর, প্ল্যানের নাম হলো নিউ মানি ব্যাক 20 ইয়ার্স, যার টেবিল নাম্বার 720 নাম্বার টেবিল। সাম এশিওর্ড নিচ্ছেন 5 লক্ষ টাকা, পলিসি টার্ম 20 বছর, যেখানে আপনাকে 15 বছর টাকা জমা করতে হচ্ছে, এবং আপনি একটি রাইডার নিচ্ছেন যেটাকে বলা হয় এডি অ্যান্ড ডিবি রাইডার 5 লক্ষ টাকা। এবং এই আপনার 5 লাখ টাকা যে সাম এশিওর্ড নিচ্ছেন সেই সাম এশিওর্ডের এগেইনস্টে আপনাকে কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে। দেখুন ফার্স্ট ইয়ার প্রিমিয়াম, আপনি যদি বছরে প্রিমিয়াম জমা করেন প্রথম বছর আপনাকে জমা করতে হবে 41,074 টাকা,
এবং আপনি যদি 6 মাস পর পর জমা করেন তাহলে 20,752 টাকা, 3 মাস পর পর প্রিমিয়াম জমা করলে 10,482 টাকা, এবং আপনি যদি মাসে মাসে প্রিমিয়াম জমা করেন তাহলে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে 3,494 টাকা। এটি হলো প্রথম বছরের প্রিমিয়াম। এলআইসির প্রথম বছরের প্রিমিয়াম একটু বেশি লাগে, সেকেন্ড বছর থেকে প্রিমিয়ামটি একটু কমে যায়। তো প্রথম বছর পলিসি করার সময় আপনি যে প্রিমিয়ামটি জমা করেছিলেন 41,074 টাকা, এবং সেকেন্ড বছর থেকে এটা কমে দাঁড়াবে 40,189 টাকা। তো ঠিক একইভাবে আপনার হাফ ইয়ারলি প্রিমিয়াম সেকেন্ড বছর থেকে কমে দাঁড়াবে 20,305 টাকা, কোয়ার্টারলি প্রিমিয়াম কমে দাঁড়াবে 10,257 টাকা, এবং মাসে মাসে প্রিমিয়ামটি কমে দাঁড়াবে 3419 টাকা। তো এই প্রিমিয়ামটি আপনাকে জমা করতে হবে পলিসি করার 2 নম্বর বছর থেকে শুরু করে নিয়ে একদম 15 বছর পর্যন্ত। তো এখন দেখে নিই যে পলিসিটি করার পর কোন বছরে কত টাকা আপনারা এখান থেকে বেনিফিট পাচ্ছেন বা কিভাবে পাচ্ছেন। দেখুন এখন ইয়ার চলছে 2024, আপনার বয়স 30 বছর, আপনার যে প্রথম বছরে যে প্রিমিয়ামটি জমা হচ্ছে ফার্স্ট ইয়ার 41,074 টাকা। এই প্রথম বছর এই পলিসিটি করার সাথে সাথেই আপনার কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ ডে 1 থেকে চালু হয়ে যাবে। যদি পলিসি করার পর আপনার যদি নর্মালি ডেথ হয়ে যায় তাহলে আপনার নমিনিকে দেওয়া হবে 6,43,000 টাকা, এবং অ্যাক্সিডেন্টাল পারপাসে যদি ডেথ হয়ে যায় আপনার তাহলে আপনার নমিনিকে দেওয়া হবে 11,43,000 টাকা, এবং যেই টাকাটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং আপনার নমিনি ডাইরেক্ট এই টাকাটি পেয়ে যাবে। প্রথম বছর কোনো রিটার্ন নেই, ক্যাশ ভ্যালু নেই এবং লোন নেই। পলিসি করার ঠিক 1 বছর পর ইয়ার হবে 2025, আপনার বয়স দেখুন 31, এবং প্রিমিয়ামটা একটু কমে যাবে। সে সময় আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে 40,189 টাকা, যেটা আমরা বলছিলাম না সেকেন্ড বছরের প্রিমিয়ামটি কমে যায় দেখুন। এবং দেখুন সেকেন্ড বছর থেকে আপনার কিন্তু ইন্স্যুরেন্স কভারেজটি বেড়ে যাবে। দেখুন 6,61,000 টাকা হয়ে যাবে নর্মাল বেনিফিট, এবং অ্যাক্সিডেন্টাল বেনিফিট হয়ে যাবে 11,61,000। তো এভাবে এই পলিসিটি করার পর যতদিন পর্যন্ত আপনারা ম্যাচুরিটি পাচ্ছেন না ততদিন পর্যন্ত কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ বাড়তে থাকবে। দেখতে পাচ্ছেন দেখুন 6 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ, 13 লক্ষ, 15 লক্ষ। এবং পলিসি করার 1 বছর পর থেকে আপনাকে দেওয়া হবে ক্যাশ ভ্যালু। ক্যাশ ভ্যালু মানে হচ্ছে সারেন্ডার। যদি আপনি পলিসিটি করার পর সারেন্ডার করেন তাহলে অতি অবশ্যই লসই হবে, কারণ আপনার কিন্তু একটি ইন্স্যুরেন্স কভারেজ দিচ্ছে এলআইসি, তাই না? আপনি পলিসিটি করার সাথে সাথে আপনার যদি কিছু হয়ে যেত আপনার নমিনি কিন্তু 11 লাখ টাকা দিতে হতো। তার জন্য পলিসি করার পর সারেন্ডার করবেন না, সারেন্ডার করলে লস হবে। একটি লোক সারেন্ডার কেন করে কোন একটি পলিসি? কারণ তার টাকার দরকার। তো এই পলিসির মধ্যে এমার্জেন্সি হিসাবে লোনেরও অফার করছে। দেখুন পলিসি করার 1 বছর থেকে আপনি লোন পেয়ে যাবেন 21,000 থেকে শুরু, এবং এই লোনের অ্যামাউন্টও এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে। আপনি পলিসিটি প্রিমিয়াম চালাতে থাকবেন, আপনার লোনের অ্যামাউন্টটা কিন্তু বাড়তে থাকবে। এবং এই লোনটি নেওয়ার জন্য আপনার কিন্তু কোনো রকমভাবে থার্ড পার্টি বা গ্যারেন্টার লাগবে না। নর্মাল যাবেন এলআইসি অফিসে, নর্মাল কেওয়াইসি ডিপোজিট করবেন, এই লোনের অ্যাকাউন্ট ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো চলে আসি মেন বেনিফিটে। আপনার বয়স ছিল 30 বছর, আপনি প্রথম 5 বছর প্রিমিয়াম জমা করলেন। পলিসি করার 5 বছর পর আপনার বয়স হবে 35 বছর। সেই সময় আপনার যে সামেশন নিয়েছেন, আপনি সামেশন কত টাকা নিয়েছিলেন? 5 লক্ষ। সেই 5 লক্ষ টাকা 20% আপনাকে দেওয়া হবে অ্যাজ এ মানি ব্যাক হিসাবে। দেখুন 1 লক্ষ টাকা আপনি পেলেন, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারেন্টেড। তো ঠিক একইভাবে পলিসি করার 10 নম্বর মাথায় গিয়ে দেখুন আপনার বয়স হলো 40, সে সময় আপনাকে আবার দেওয়া হবে মানি ব্যাক 1 লক্ষ টাকা পাবেন। সামেশনের 20%, আপনার যে 5 লাখ টাকা ছিল সেই 5 লাখ টাকার 20%। এবং সে সময় যদি আপনার কিছু হয়ে যায় দেখুন 8 লাখ টাকা থেকে শুরু করে 13 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। আপনার অবর্তমানে আপনার নমিনিকে এই টাকাটি দেওয়া হবে ট্যাক্স ফ্রি। তো ঠিক একইভাবে পলিসি করার 15 নম্বর বছরে গিয়ে আপনার বয়স হবে 45, সে সময় আপনাকে আবার একটি মানি ব্যাক দেওয়া হবে, এবং যে মানি ব্যাকটি দেওয়া হবে সামেশনের 20%। দেখুন 5 লাখ টাকার 20% মানে হলো 1 লক্ষ টাকা, ট্যাক্স ফ্রি এবং গ্যারেন্টেড। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা আমি আপনাদের বলছিলাম, পলিসিটি আপনি করবেন 15 বছর। এই 15 বছর শুধু আপনি টাকা জমা করলেন, এবং 15 বছরে যে টাকাটি জমা করলেন তার মধ্যে প্রতি 5 বছর অন্তর অন্তর 1 লক্ষ টাকা করে পেয়ে গেলেন। এবং দেখুন 45 বছর থেকে নিয়ে 50 বছর পর্যন্ত আপনাকে কিন্তু কোনো রকমভাবে প্রিমিয়াম জমা করতে হবে না, প্রিমিয়াম 0 রয়েছে। এবং সে সময় যদি আপনার কিছু হয়ে যায় দেখুন এই 9 লক্ষ থেকে শুরু করে 15 লাখ টাকা অ্যামাউন্ট আপনার নমিনিকে দেওয়া হবে আপনার অবর্তমানের জন্য। এবং আপনার যদি টাকার দরকার হয় 2 লাখ টাকা থেকে 4 লাখ টাকা পর্যন্ত আপনারা লোন পেয়ে যাবেন এমার্জেন্সি লোন হিসাবে। এবং পলিসি করার 20 নম্বর মাথায় গিয়ে আপনার বয়স হয়ে গেল 50, সে সময় আপনাকে দেওয়া হবে ম্যাচুরিটি। ম্যাচুরিটি দেওয়া হবে কি? আপনার যে অবশিষ্ট সামেশন রয়েছে সেই সামেশনের 40% এবং তার সাথে ফাইনাল এডিশনাল বোনাস অ্যান্ড সিম্পল রিভিশনারি বোনাস। তো এই তিনটি মিলিয়ে আজকের রেট অনুযায়ী দেখুন 5,80,000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যেটা কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে, আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে আসবে। তো দেখুন এই পলিসিতে আমরা কি পেলাম?
যে আপনি ধরেন এমন একটি পলিসি খুঁজছেন যেখানে প্রতি 5 বছর অন্তর অন্তর একটি করে টাকা পাওয়া যাবে, যেটা ধরেন আপনার কোনো একটি কাজে লাগবে, আপনি ধরেন ভাবছেন। তো এই এলআইসির মানি ব্যাক পলিসিটি আপনার জন্য। এখানে আপনি পাচ্ছেন প্রতি 5 বছর অন্তর অন্তর মানি ব্যাক, ট্যাক্স ফ্রি থাকতেছে এবং গ্যারান্টি রয়েছে। 15 বছর আপনি টাকা জমা করলেন, রিমেনিং 5 বছর আপনার কোনো রকমের টাকা জমা করতে হবে না। 20 নম্বর বছরে গিয়েও আপনি কিন্তু ম্যাচুরিটি পেয়ে গেলেন ট্যাক্স ফ্রি। তো আপনার টোটাল টাকা জমা হলো দেখুন 6,03,720 টাকা, এবং অ্যাপ্রক্সিমেট আপনার রিটার্ন পেলেন টোটাল 8,80,000 টাকা। এবং আপনি যদি জানতে চান আপনার জন্য প্রিমিয়াম কত টাকা জমা করতে হবে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন আপনার বয়স, লিখবেন আপনি কত টাকা সামেশন নিচ্ছেন, এবং অতি অবশ্যই আপনি কোথা থেকে বলছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে, সেটাও কমেন্টে জানাবেন। এবং আমি আপনাকে সেই কমেন্টেই রিপ্লাইতে জানিয়ে দিব যে আপনার জন্য কত টাকা প্রিমিয়াম জমা করতে হচ্ছে, ম্যাচুরিটি কি পাচ্ছেন, এবং মানিব্যাক হিসাবে কত টাকা আপনি পাচ্ছেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। এটি ছিল এই প্ল্যানের পুরো ভিডিও। মানে আপনি যদি এলআইসির নিউ মানিব্যাক পলিসিটি আপনার নিজের নামে করেন, অথবা আপনি ফ্যামিলি কারোর নামে করেন 5 লাখ টাকার সামেশন নিয়ে, তাহলে এই 5 লাখ টাকার সামেশনের উপরে আপনাকে কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে, এর সাথে আপনারা কত টাকা ম্যাচুরিটি পাচ্ছেন, এবং আমরা এটাও দেখালাম যে মানি ব্যাক কত টাকা পাচ্ছে, যে মানি ব্যাকগুলো পুরোপুরি গ্যারেন্টেড এবং ট্যাক্স ফ্রি। তো এটা ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করবেন। আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন বা এজেন্ট হয়ে থাকেন, তাহলে এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি স্টেক। ধন্যবাদ, নমস্কার।